আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। আমি সাধারণত ভোরে ঘুম থেকে উঠি, কিন্তু এটা একটা লেজি ডে ছিল। আমি প্রায় 9:30টার দিকে ওদিন ঘুম ভাঙে, আমি ঘুম থেকে উঠি। তারপর আম্মু আমাদের জন্য নাস্তা করে দেয়। ঈদের মার্কেট করার জন্য আমার বোন আসছে আমাদের বাসায়, আমার কাজিন। তো আমরা একসাথেই নাস্তা করি সবসময় যখনই ও আমাদের বাসায় আসে। আম্মু এখানে পরোটা করে দিয়ে গেছে, স্ক্র্যাম্বলড এগ। আমরা যেহেতু একটু লেট করে নাস্তা করতেছিলাম, সেই কারণে পরোটাটা একটু শক্ত হয়ে গেছে। আব্বু আর আম্মু বাজারে চলে গেছে ঈদের বাজার করার জন্য। তো আমরা দুজনে একসাথে ছিলাম। একদম ঘুম থেকে উঠে ঘুম চোখে আমরা নাস্তা করতেছিলাম। নাস্তা করে আমরা পানি-টানি খেয়ে মিষ্টি ডিভাইড করতে গেছি। কারণ আগের দিন আমরা মিষ্টি কিনি, আমি আর আমার বোন ২ জন মিলে। ঈদের দিন জর্দা পোলাও করার জন্য আমরা দুজনে মিষ্টি কিনি। ছোট মিষ্টি, বেবি সুইটস বলে এটাকে। এখানে আমি ওকে একটা আলাদা প্যাকেট করে দিচ্ছিলাম, কারণ ও ওইদিন বাসায় চলে যাবে। তো সবকিছু প্যাকিং করার জন্য ও রেডি হইতেছিল। আর আমি ওর জন্য মিষ্টিটা আলাদা একটা প্যাকেটে দিয়ে দিচ্ছিলাম, কারণ যাতে এন্ড মোমেন্টেও ভুলে না যায়। এরকমই হয় অনেক সময়, ও অনেক কিছুই বাসায় ফেলে রেখে যায়। অনেক সময় চার্জার, ইয়ারফোন এগুলো নিয়ে যায়, তখন খুব সমস্যা হয়ে যায়। এ কারণে খুব তাড়াহুড়া করে আমি মিষ্টিটা ডিভাইড করতেছিলাম, যাতে এটলিস্ট ঈদের দিন ওর কোনো সমস্যা না হয়। চাঁদ রাত চাঁদ রাতের দিন ও রান্নাবান্না করবে, মিষ্টি-টিষ্টি বানাবে। এই কারণে আগে প্যাকিং করে দেওয়া ভালো, কারণ একবার ভুলে গেলে সেটা আর নিতে আসতে পারবে না। এই তো এখানে আমি ওকে প্যাকিং করে দিছি। তারপরে আমরা চা বানাইতে গেছি, কারণ আব্বু-আম্মু ওরা আমাদের জন্য চাই বানায় নাই। তারপরে আমি আর আমার বোন যাই। তারপর আমি আমাদের ২ জনের জন্য চা বানাই। আমার ভাইও ছিল। আমরা মনে করছি ও ঘুম, এই কারণে চা বানাইনি। আমরা ২ জনেই সুন্দর করে চা বানাইছি। এই চা বানানোর ওয়েটা আমি আমার বেস্ট ফ্রেন্ডের কাছ থেকে শিখছি, যে আলাদা করে গুঁড়া দুধ দিতে হবে আর আলাদা করে চা বানাইতে হবে। আমি শুনছি এটা একটু অন্যান্য দুধ চা'র থেকে হেলদি হয়। আর এভাবে চা বানালে চাটা অনেক মজাও হয়, আর খুব তাড়াতাড়ি চা বানানো হয়ে যায়। নরমালি দুধ চা বানাইতে গেলে অনেকক্ষণ ধরে চা জাল দেওয়া লাগে, যাতে দুধটা খুব সুন্দর করে জাল হয়, না হলে মজা লাগে না। কিন্তু এভাবে চা বানাইলে অল্প সময়ের মধ্যেই চাটা খুব মজা হয়। মাত্র ৭-৮ মিনিটের মধ্যে চা বানানো ফুল রেডি হয়ে যায়। তো তারপর থেকে আমি এভাবেই চা বানাই, যখন থেকে আমি এটা শিখছি, ১ম বার ট্রাই করছি। তারপরে আমরা দুজন সুন্দর করে ২ কাপ চা বানায় চলে গেছি আমাদের রুমে। আরাম করে চা খেলাম। আর আমার বোন যেহেতু একটু পরে চলে যাবে, তো আমরা একটু গল্প-টল্প করলাম। আমি যেহেতু এখন বড় হয়ে গেছি আর আমি কোনো কিছুই করি না, তো এই কারণে আমি এখন টুকিটাকি কাজ করার চেষ্টা করি। নরমালি আমি কিছু করতাম না, কিন্তু এখন যেহেতু আমি ভ্লগিং করি, এই কারণে আমি ট্রাই করি কিছু করার। তারপরে এখানে আমরা চা খেলাম। চা খাওয়ার পরে আমরা একটু গেম খেলতেছিলাম। তার মধ্যেই আব্বু-আম্মু চলে আসে। আব্বু-আম্মু আসার পরে আমি দেখতেছিলাম কি আনছে। এখানে আমি আগেই টিস্যুটা ধরি, কারণ টিস্যু শেষ হয়ে গেছিল। তারপরে আমি দেখলাম আব্বু-আম্মু কি বাজার আনছে। এখানে আমি ক্লিপ নিতে পারি নাই, কারণ ওনারা ভিতরে কাজ করতেছিল। তার মধ্যে বৃষ্টি শুরু হয়ে যায়। বৃষ্টি দেখে আমার মন খুব ভালো হয়ে যায়, কারণ কয়দিন ধরে খুবই গরম ছিল। তারপরে আম্মু দুপুরের খাবার দেয়। খাবার নিয়ে আমি ওয়েট করতেছিলাম আমার বোনের জন্য। ও নামাজ পড়তেছিল, ওর সাথে খাওয়ার জন্য আমি বসেছিলাম। আমরা একসাথেই নরমালি খাবার খাই। আমরা খানা খাওয়ার একটু পরেই আন্টি চলে আসে আমার বোনকে নেওয়ার জন্য। তারপর ও চলে যাওয়ার পরে আমি একটা লম্বা ঘুম দেই। তারপর আমি উঠি। একদম রাতে উঠে আমি ওয়াশরুম পরিষ্কার করি। কারণ সামনে ঈদ, এই কারণে ওয়াশরুম ক্লিন করতেছিলাম। আমি ১ম বার ওয়াশরুম ক্লিন করি। আমার সম্পূর্ণ শরীর ব্যথা হয়ে গেছিল। তারপর আমি এখানে ফ্রিজে পানি রাখার জন্য পানি ভরতেছিলাম বোতলে। যেহেতু কয়দিন অনেক গরম ছিল, তো রেগুলার ঠান্ডা পানি রাখতাম। যদিও ঠান্ডা পানি খুব বেশি খাওয়া শরীরের জন্য ভালো না। তারপরে আমি পানি রাখতেছি ফ্রিজে। আর ফ্রিজ দেখে সবাই ইগনোর করেন, কারণ হচ্ছে ফ্রিজ খালি করতেছে আম্মু। কারণ ঈদের সময় অনেক কিছু ফ্রিজে ভরতে হবে, সবসময় জায়গা হয়ে পারে না। তারপরে আমি দেখতেছিলাম যে বাজারের ব্যাগে আম্মু পোলাওর চাল আনছে কিনা। আমি জর্দা বানানোর জন্য আলাদা করে পোলাওর চাল, জর্দার রং আনতে বলছিলাম।
ডাইনিং টেবিলে কিছু লিচু ছিল যেগুলো নষ্টের দিকে। আরেকটু আমি আমদুদ পাই, হয়তো আমার জন্যই রাখছে, বেশি ছিল না, অল্প একটু ছিল। তারপর আমি অল্প একটুই খাই, আমার খুব ফেভারিট আমদুদ। আমাদের গোপালগঞ্জে আমদুদ দিয়ে মানুষ ভাত খায়। আমার আব্বু আম্মু আজকাল আমদুদ দিয়ে ভাত খায়। সামারের সবথেকে বেস্ট হচ্ছে আম আর আমদুদ। আমার খুবই পছন্দের। তারপরে আমি আমদুদটা খাই। তারপরে আমি গ্লাসটা ধুয়ে রাখি। এখানে আমার এক হাত দিয়ে রেকর্ড করতে আর আরেক হাত দিয়ে গ্লাসটা ধুতে বেশ কষ্ট হচ্ছিল। আমি ওইদিন খুব টায়ার্ড ছিলাম, কারণ আমি প্রথমবার ওয়াশরুম ধুই। আর ওয়াশরুম ধুয়ে ফ্রেশ ট্রেশ হয়ে আমার খুব টায়ার্ড লাগতেছিল। আমি তারপরে রান্নাঘর থেকে বের হয়ে সব কাজটা শেষ, এখন আমি ঘুমাবো, তাই বেড রেডি করি। এখানে আমার বালিশের কভারের মধ্যে তসবি ঢুকে গেছিল। তারপর ওটা বের করি, তারপর বিছানা করি। তারপরে আমি সাথে সাথে ঘুমাই যাইনি, আমি আমার বেস্ট ফ্রেন্ড, আমার বোন, সবার সাথে অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিই। তারপর আমার সারাদিনের ক্লান্তি শেষ করে আমি ঘুমিয়ে যাই। তো এটাই ছিল আমার আজকের ব্লগ, আমার ফার্স্ট ব্লগ। থ্যাংকস ফর ওয়াচিং।